সাথে কাছে গেছে মায়ের কাছে গিয়েছে মানে আমরা আসুক আমরা ক্লাস স্টার্ট করি জি স্টার্ট করে তো আপনারা তো আজকে আপনারা হেল্প করে দিন আর ভিডিও তো জানি করেছেন সো বেসিক্যালি হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে ফাইনাইট অটোমাটা স্টার্ট করেছিলাম তাই না কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখেছি যেটা খুব কমন যে এক্সাম্পলটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে কি স্টার্ট উইথ এ তাই না ওভার ল্যাঙ্গুয়েজ এ সরি ল্যাঙ্গুয়েজটা ওভার অ্যালফাবেট কোডটা কি সেটা তো আমরা জানি তাই তো এটা কি অ্যালফাবেট তাই তো আর এটা কি সিম্বল আমরা বেসিক্যালি এটা দিয়ে কি করি আমরা স্ট্রিং জেনারেট করি এটা থেকে হ্যাঁ আমাদের যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনের বেসিসে আমরা স্ট্রিং জেনারেট করি তাহলে এখানে কন্ডিশন কি দেওয়া আছে স্টার্ট স্টার্ট এ তা আমরা গত ক্লাসে এই কাজটা করেছিলাম রাইট আমরা কি করেছিলাম আমরা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন ড্র করেছিলাম যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রামটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন ঠিক আছে সো আমরা এটাকে কিভাবে জেনারেট করতে পারি আমরা একটা স্টেট নিব ইনিশিয়াল স্টেট নিব আচ্ছা তার আগে হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যে আমি এই স্টেটমেন্টটা থেকে আমরা কতগুলো স্ট্রিং জেনারেট করতে পারি ঠিক আছে যেটা আমাকে অলরেডি বলে দিয়েছে স্টার্টস উইথ এ তারপর অবশ্যই আমাকে এ দিয়ে স্টার্ট করতে হবে শুরু করতে হবে এটার পরে কিছু থাকুক বা না থাকুক মেইন কথা হচ্ছে আমাকে শুরু করতে হবে এ দিয়ে ঠিক আছে আচ্ছা তারপর আরো কি কি থাকতে পারে এ থাকতে পারে তারপর কি থাকতে পারে এ বি দিলাম এ থাকতে পারে এ বি থাকতে পারে তারপর হচ্ছে এ বি থাকতে পারে এ বি বি থাকতে পারে যেটাই থাকুক না কেন আমার স্টার্ট করতে হবে এ দিয়ে তাই তো আচ্ছা এখন আমি যখন আমার ফাইনাইট স্টেট মেশিনটা যখন ড্র করা স্টার্ট করব সবার আগে আমি কোন স্ট্রিংটা নেব সবথেকে ছোট যে স্ট্রিং সেটা থেকে শুরু করব কারণ ছোটটা থেকে শুরু করলে আমি যে কোনো বড় স্ট্রিং আমি ইজিলি ড্র করতে পারবো তাই তো আমার যে বেসিক সেটা হচ্ছে কি ছোট স্ট্রিং এখানে ছোট স্ট্রিং কত এ এ তাহলে আমি শুধু জাস্ট এ এর জন্য ড্র করি আপাতত ঠিক আছে তাহলে এটা কি এটা কি স্টার্ট বলা হয় স্টার্ট ইনিশিয়াল স্টেট অথবা হচ্ছে স্টার্ট অথবা স্টার্ট দেখতে তো দিয়ে দেন আই ডোন্ট নো আমি আপনাকে এনশিওর করতে পারছি না যে আপনি লেকচার থেকে লাইভ থেকে আই উইল সাজেস্ট আপনি ক্লাসে জিনিসটা লিখে বুঝে নেন ঠিক আছে সব কিছু স্লাইড দেখে বোঝা যায় না আমি একটা স্টক লিখছি আমি স্লাইড দেখে বুঝতে পারি ওই মার্কেটের আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার ইনিশিয়াল স্টেট আর এটা হচ্ছে কি আপনার ফাইনাল স্টেট আচ্ছা তাহলে আমি এটার জন্য ড্র করি কারণ এটা আমার সবথেকে ছোট স্ট্রিং তাই না এখন যদি আমাকে বলা হয় এ বি তাহলে আমি এ থেকে বিতে গেলাম তাই না থেকে এ হয়ে বিতে গেলাম আচ্ছা এখন যদি আমাকে বলা হয় পরেরটাতে এ আর বি স্ট্রিং নিয়ে আসতে আমি এ অলরেডি গেলাম তাই না তাহলে বিটাকে আমি এখান থেকে জেনারেট করতে পারি না পারি আচ্ছা এর পরেরটা যদি আসে যে এ এ বি তাহলে আমি এখান থেকেও কিন্তু এটাকে জেনারেট করতে পারি কিভাবে এ এখান থেকে আমি এ বি জেনারেট করতে পারি আমার যদি আরো অনেকগুলা সেই এ বি কন্টিনিউয়াস লুপ হয়ে যাবে না হ্যাঁ কন্টিনিউয়াস লুপ হয়ে যাবে না কোনটা এটা কন্টিনিউয়াস লুপ আপনি এখানে আপনার মেইন কন্ডিশন চেয়েছে স্টার্টস উইথ এ আপনি এ দিয়ে স্টার্ট করে ফেলেছেন এখন আপনি এর পরে স্ট্রিং আপনার যা মন চায় আসতে পারে কোনো প্রবলেম নেই আর বি এর ভিতরে যেগুলো স্ট্রিং থাকবে সেটা ওর সাথে যেটা ম্যাচ হবে সেটাও কালেক্ট করবে সেটাও কালেক্ট করবে ঠিক আছে সেই অনুযায়ী আপনার ততটুকু স্ট্রিংটা জেনারেট করবে ঠিক আছে এখন ইন কেস ধরেন আপনার যদি প্রথম স্ট্রিংটা যদি আপনার সে বি আসে বি এই স্ট্রিংটা যদি জেনারেট করতে বলা হয় ওকে তো একটা রাস্তা তো আপনাকে দেখাতে হবে হবে না আপনি এ দিয়ে আপনাকে এ দিয়ে স্টার্ট করতে বলেছে আপনি এ দিয়ে স্টার্ট করেছেন ফাইন এখন যদি বি আসে তো একটা রাস্তা দেখাতে হবে তাই না ওর জন্য আমরা কি আরেকটা রাস্তা ইউজ করব সেটা হচ্ছে আমরা টি বললাম ঠিক আছে এখন বি এর পর কি
এক্সেপ্ট না করবে করার না। জন্য তো এটা এই লাগবে। স্টেপটাকে বলা হয় বেসিক ট্র্যাপ স্টেপ। ওকে। ট্র্যাপ ট্র্যাপ স্টেপ। ট্র্যাপ ফাঁদে ফালানোর বুদ্ধি। হ্যাঁ। ট্র্যাপ স্টেপ। আপনার যদি বি যদি আসে, ওটা তো একটা রাস্তা দেখিয়ে হ্যাঁ। দিতে হবে আমাকে। সো ও তখন ট্র্যাপ স্টেপ দিয়ে বের হয়ে যাবে, বা হাতে ইন্ডিকেশন চলতে থাকবে না, এটা দিয়ে তাকে বের করে আনা হবে। এটা কাজ হয়ে যায় নাম্বারটা আমার কন্ডিশনে যে না বলবে না। এখন ধরেন আপনাকে যদি আমি একটা স্ট্রিং দেই, আমাকে দেখাতো মানে এই স্ট্রিংটা কি এই মেশিনটা কি অ্যাকসেপ্ট করবে কি করবে না? করবে, করবে, তাই তো? কিভাবে করবে? আমি যদি আমার ইনিশিয়াল স্টেপ এ থেকে যদি স্টার্ট এ করি, হয়ে বি তে তাহলে এ এই এ থেকে কোথায় যাবে? বি বি তে যাবে, তাই না? বি আবার এই এ থেকে কোথায় আসবে? বি তেই থাকবে। বি তেই আসবে। আমারও বি তে বি হচ্ছে এই এ থেকে কোথায় যাবে? বি তে আসবে। এই বি থেকে কোথায় যাবে? আবার বি বি তে তে আসবে। এই বি আবার থেকে কোথায় যাবে? বি তে আসবে। আলটিমেটলি আমার গোল কি হবে? ফাইনাল স্টেটে আসতে হবে আমার। ফাইনাল স্টেটটা আপনার অ্যাকসেপ্টেবল ইনিশিয়াল হবে। বা স্টার্টিং স্টেট থেকে আপনি ফাইনাল স্টেটে আসতে পারলেই আপনার ওই স্ট্রিং অ্যাকসেপ্টেড। আর যদি সেটা ফাইনাল স্টেটে না আসে, তাহলে ওই স্ট্রিং অ্যাকসেপ্টেড না। যেমন ধরেন এই স্ট্রিংটা কি আপনার এই মেশিন অ্যাকসেপ্ট করবে? সেকেন্ডটা করবে না করবে না। আচ্ছা, এটাকে আমরা করব না, আপনি মুখে দেখে বললেন, তাই না? আমরা একটু জেনারেট করি। আমাদের প্রথম ইনিশিয়াল স্টেট কি এখানে? এ বি থেকে কোথায় যাবে? বি তে টি তে যাবে, তাই না? টি এ থেকে কোথায় আসবে? টি তে থাকবে। টি তে আসবে। আবার টি তে থাকবে। টি এ থেকে কোথায় যাবে? টি তে আসবে। আবার টি তে আবার টি বি থেকে কোথায় আসবে? টি তে আসবে। সো আলটিমেটলি ও কোথায় এসে থাকলো? টি তে। টিটা কি আমার ফাইনাল স্টেট? না। তার মানে এই স্ট্রিংটা এই মেশিন অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আপনার এখানেও থাকতে পারে যে ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা এইভাবে না দিয়ে মানে এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। ঠিক আছে? মেশিন করি। এখানে অবশ্যই আপনাকে সেটা কি ডাব্লিউ বাই ডাব্লিউ? ডাব্লিউ বার ডাব্লিউ, আর আমরা একটা স্ট্রিং আপনাকে জেনারেট করতে হবে যেটা কন্টেইন করবে হচ্ছে এমন কিছু স্ট্রিং যেটা হচ্ছে স্টার্ট হবে এ দিয়ে, এবং আপনার এটা হচ্ছে অ্যালফাবেট। মানে একটা সেটের মধ্যে সীমাবদ্ধ করে এ বলে দিতে পারি। হ্যাঁ, ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে কি বুঝতে ডাব্লিউটা বেসিক্যালি ডাব্লিউ হচ্ছে বেসিক্যালি আমরা স্ট্রিংকে ডিনোট করার জন্য ইউজ করি। ম্যাম এটার অ্যান্সার কি এটাই হবে? হ্যাঁ, মানে আপনার কোশ্চেন এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। এটাই। বুঝতে পেরে? জি ম্যাম।
কি ডেল লেক্স ডেল্টা ওকে সরি এটা বি হবে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের এক্সারসাইজ কি ফার্স্ট ব্র্যাকেটে হবে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট The formal description of a delta machine is where delta is given by the following table. Delta টা basically কি ছিল মনে আছে? আমার DF এর formal Transition table. টেবিলটা Transition table. ট্রানজিশন আমার প্রিভিয়াস ক্লাসেরই আচ্ছা আমাদের ফর্মাল ডেফিনিশনে কি কি ছিল বলেন তো ডিএফ এর ফর্মাল ডেফিনিশনে যে পাঁচটা এলিমেন্ট ছিল বা পাঁচটা ছিল। টাপল ছিল কি কি ছিল বলেন একটা U সিগমা ছিল ইউ ছিল ছিল ডেল্টা ছিল সিগমা ছিল সিগমা ছিল কিউ নট ছিল আর এ কিউ নট Q naught del হ্যাঁ F ছিল দেন হচ্ছে F কিউ নট ছিল আর এটা এফ এটা হচ্ছে কি এই ক্যাপিটাল কিউটা কি ম্যাম ইনিশিয়াল স্টেট না না কিউ নট হচ্ছে ইনিশিয়াল সরি সেট অফ স্টেট Set of states. মানে আপনার যতগুলো স্টেট থাকে সবগুলো হচ্ছে আপনার কিউ সিগমা কি আপনার অ্যালফাবেট Alphabet. যেগুলোর শুরুতে আপনার যেগুলোর মধ্যে স্ট্রিং থাকে সরি সিম্বল থাকবে যে সিম্বলগুলোতে আপনাকে স্ট্রিং জেনারেট করতে হবে ডেল্টা হচ্ছে আপনার ট্রানজিশন Transition স্টেট table. ঠিক আছে কিউ নট হচ্ছে আপনার ইনিশিয়াল বা স্টার্ট স্টেট আর এফটা কি ছিল এন্ড স্টেট এন্ড স্টেট বা ফাইনাল স্টেট আচ্ছা এবার আপনাকে কি বলছে যে the formal what is whatever where delta is given by the following table basically এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে স্টেট ডায়াগ্রামটা ড্র করতে হবে মানে মেশিনটা ড্র করতে হবে ম্যাম এনে ইনিশিয়াল স্টেট কি এ এবং বি দুইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সো মেশিনটা হচ্ছে আপনাকে ড্র করতে হবে সো অবশ্যই ড্র করার আগে আপনার কোনটা হচ্ছে আপনার সেট অফ স্টেটস কোনটা সিগমা কোনটা ট্রানজিশন এটা দেওয়াই আছে কিউ নট কোনটা এফ এই চারটা ডিফাইন করে তারপরে হচ্ছে আপনি স্টেট ডায়াগ্রামটা ড্র করবেন পারবেন পরে এটা ইয়াটা দেখে বোঝা লাগে এটা হচ্ছে ভ্যালু এই ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে বেসিক্যালি সেট অফ ডিএফ মেশিনের স্টেটস ফর্মাল কয়টা ডেসক্রিপশন এটা স্টেটের হচ্ছে সেট পাঁচটা টাবল পাঁচটা টাবল এটা হচ্ছে আপনার স্টেট এটা হচ্ছে আপনার সেট অফ স্টেটস মানে আপনার স্টেট ডায়াগ্রামে কয়টা স্টেট আছে সেই কয়টা স্টেটের সমষ্টি ঠিক আছে সেট সিগমা হচ্ছে আপনার অ্যালফাবেট উইচ আমরা এই যে এটা দেখছেন না এটা হচ্ছে অ্যালফাবেট বেসিক্যালি ঠিক আছে অ্যালফাবেট কি সেখানে হচ্ছে আমার সিম্বল থাকবে যে সিম্বলগুলো দিয়ে আমি স্ট্রিং জেনারেট করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমার ট্রানজিশন টেবিল মানে আমার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমার সিম্বলগুলো যাচ্ছে তাই না ওইটা ট্রানজিশনটা দেখানোর জন্য যে টেবিলটা ইউজ করি সেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি ঠিক আছে তো এখানে ডেল্টা কোনটা এই যে এটা এখানে আবার ট্রানজিশন স্টেট ট্রানজিশন কিভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সিম্বল গিয়েছে ওটা দেখানো হয়েছে এখানে ঠিক আছে কিউ নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট প্রথম একদম স্টার্ট স্টেট যেটা এটাকে দেখালাম না যে এরকম একটা অ্যারো দিয়ে ডায়াগ্রামে ওইটাকে বলা হয় স্টার্ট স্টেট যেখান থেকে আমার ট্রাভার্সিংটা শুরু হবে ঠিক আছে আর এফটা হচ্ছে আমার ফাইনাল স্টেট যেখানে গিয়ে আমার শেষ হবে আপনি যেখানেই যান না কেন ইন্টারমিডিয়েটে অনেক স্টেটস থাকতে পারে কিন্তু একটা ফাইনাল স্টেট থাকবে মিনিমাম তাহলে এটা হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস অনেকে ভাবেন না ঠিক আছে হ্যাঁ ফাইনাল স্টেট মেশিন
ড্র করতে হবে। তাহলে ফাইনাল স্টেপে কোথাও নিচে ডিনোট দেখো করা কোনটা? আছে ফাইনাল স্টেপ বি ডিনোট করা আছে ম্যাম করে ফেলছি। আচ্ছা হয়েছে, কিন্তু হচ্ছে আপনি এখানে হচ্ছে ইয়াটা দেখান নেই, ইনিশিয়াল ও স্টেপটা আচ্ছা দেখান। আচ্ছা ম্যাম ওটা খেয়াল করতে পারি। মিসেস সিগনেচার ঠিক আছে মিস, ম্যাম আজকে কিন্তু পয়েন্ট দিবেন না। জি আমি কি বলেছি পয়েন্ট দিব? পয়েন্ট দেওয়ার দেয়ার আর লটস অফ স্কোপস, এই কোর্সে পয়েন্ট পাওয়ার অনেক স্কোপ আছে। বসে বসে এখানে থেকে দেখা এটা হচ্ছে এখানে ওকে ডান সেট অফ পারবেন, এভাবে দিলে পারবেন তাই তো? এই স্টেপগুলো থাকে। এটা তো আমাদের এটা হচ্ছে গিয়ে সিম্বল, যে সিম্বলগুলো ফ্যাক্টরি ভ্যালু আপনি কি এই প্রিভিয়াস তিনটা ক্লাস স্টেপসে ছিলেন? যাইতে এর আগে তো ছিলাম, কিন্তু যে কোনো একটা লাগতে পারে। লাস্ট ক্লাসে ছিলেন এই জন্য। এ আর জি ভ্যালু। আচ্ছা আমরা এখানে ড্র করি, ঠিক আছে? আমাকে বলেছে ড্র দ্য ফাইনাল স্টেপ মেশিন বেসড অন দিস ট্রানজিশন টেবল, ওকে? আচ্ছা সো এখানে ফার্স্ট অফ অল ইনিশিয়াল স্টেপ মিডিয়াল স্টেপ ফাইনাল ফাইনাল স্টেপ। আচ্ছা তো এখানে হচ্ছে আপনার অ্যানসার ইনিশিয়াল অর স্টার্ট স্টেপ হচ্ছে কি এ, দেন ফাইনাল স্টেপ হচ্ছে বি বি। আপনার প্রজেক্ট এগুলো লিখে নেবেন আগে, ঠিক আছে? এখন এইভাবে ম্যাম অ্যান্সার করবো, রাইট? হ্যাঁ মানে এটা লিখে তারপর ডায়াগ্রামটা ড্র করবেন। আচ্ছা এখানে ড্র করলাম, হ্যাঁ ওই পাশে তো জায়গা নেই, আমি এখানে ড্র করলাম। আচ্ছা এখানে আপনার কি বলছে? এই অ্যারোটা আপনার ট্রানজিশন টেবিলে এই অ্যারোটা যেখানে থাকবে সেটা বুঝতে হবে সেটা আপনার স্টার্ট স্টেপ বা ইনিশিয়াল স্টেপ, ঠিক আছে? আর স্টার্ট যেখানে থাকবে সেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাইনাল স্টেপ, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি ওখানে ফাইনাল স্টেপ লিখেছি কি বি, বি আর ইনিশিয়াল বা স্টার্ট স্টেপ হচ্ছে এ, ঠিক আছে? তাহলে আমি আমার ইনিশিয়াল স্টার্টকে কিভাবে ডিনোট করি? ইনিশিয়াল স্টেটকে আমি কিভাবে ডিনোট করি? তীর চিহ্ন যেটা আমার ইনিশিয়াল স্টেট হবে তার আগে হচ্ছে একটা অ্যারো হবে, ঠিক আছে? এটা দেখে আমি বুঝবো যে এটা আমার ইনিশিয়াল বা স্টার্ট স্টেট, আমার এখান থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর কি কি কয়টা স্টেট আছে? তিনটা, মানে আর দুইটা আমাকে ড্র করতে হবে, বি আর হচ্ছে সি। এখানে বি হচ্ছে কি ফাইনাল স্টেট, যখন আমি স্টেট ডায়াগ্রাম ফাইনাল স্টেটটাকে দেখাবো সেটাকে আমি ডাবল সার্কেল দিব, ঠিক আছে? এটা ফাইনাল স্টেট না, তাহলে এটাকে ডাবল সার্কেল করব, ঠিক আছে? এবার দেখেন সি হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, মানে এখানে আদার স্টেপস থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমার শুরুটা করতে হবে অবশ্যই স্টার্ট স্টেপ থেকে। স্টার্ট স্টেপ কি এ, আমি দেখবো যে এ এখানে এ হয়ে কোথায় যাচ্ছে? এ হয়ে কোথায় যাচ্ছে? বি এ যাচ্ছে, মানে এ হয়ে বি তে যাচ্ছে, রাইট? এ বি হয়ে কোথায় যাচ্ছে? সি তে যাচ্ছে। এ বি হয়ে সি তে যাচ্ছে, ঠিক আছে? এবার এ কমপ্লিট, রাইট? এবার হচ্ছে বি, বি এ হয়ে কোথায় যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে তাহলে এ আর বি হবে না এ, ঠিক আছে? আবার কি বি বি হয়ে কোথায় যাচ্ছে? বি এ যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে বি কমপ্লিট, সি সি এ হয়ে কোথায়
আমরা হচ্ছে আজকে ডিএফ এর কিছু এক্সাম্পল অলরেডি আমরা দেখলাম, আরো কিছু এক্সাম্পল আমরা দেখি দেখে আমরা কিভাবে রান করতে পারি, ঠিক আছে? তো এটা তো ভোক লাগে স্কোয়ার খাইব। আচ্ছা ইচ্ছে করছি চাই না বাবা। ম্যাম এটার মধ্যে নীতিমালা কি? আসলে Construct a DFA machine which accepts set of all strings. ভালো ভালো। অনেক কিছু। কনস্ট্রাক্ট টিএফএ মেশিন আরে থামা which accepts set of all string over sigma equals to set of all string আরে আমার জিজ্ঞাসা করবি কি আগে আমি শুধু Anyway, নিজেকে কোনটা জানা বুঝতে না। পারেন নাই বলেন? Set of all strings আমরা কোনটা রিচ করতে পারিনি, ঠিক আছে? So set of all strings over alphabet A B, ঠিক আছে? Which starts with A A, ঠিক আছে? আমরা এটা এভাবেও আসতে পারে যে মানে একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জেনারেট করতে হবে যেখানে সেট অফ স্ট্রিংস থাকবে যেটা স্টার্ট হবে হচ্ছে A A দিয়ে। আপনি কষ্ট পেয়ে নেক্সট আমরা আপনার সব লেখা বুঝতে পারবো না আশা করি বুঝতে পারবেন, মানে ফাইনাল পোর্শন বুঝতে পারবেন। আমরা ইউজ করবো পারবেন। ইনশাআল্লাহ ফাইটিং আমি তো পারি এরা একটু বেশি ছোট তো আচ্ছা, সো এখানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে আমার এ দিয়ে এই অ্যালফাবেটের রিগার্ডিং এ বা এই অ্যালফাবেটের ক্ষেত্রে আমরা কি কি স্ট্রিং জেনারেট করতে পারি, ঠিক আছে? শুধু দুইটা গেল তবে তারপরে যে আমরা কি জেনারেট করি একটা ল্যাঙ্গুয়েজ সেট অফ স্ট্রিংস, ঠিক আছে? করি। আচ্ছা, আমাকে কি বলেছে এ এ দিয়ে ডাবল এ তাহলে থাকলে আমি এ রাখতে পারি, তাই না? আচ্ছা, তারপর কি রাখতে পারি? এ এ বি রাখতে পারি, এ এ বি এ বি বি রাখতে পারি, এ এ এ বি বি এ সেটা তো কোনো ধরাও নিয়ে না আমরা মন মতো It's যা fine. মন চায় তাই দিতে পারি হ্যাঁ আপনাকে এটাই তো আমার কন্ডিশন মত। দিয়ে দেওয়া হয়েছে যে আপনি মন মতন কিভাবে আপনি করবেন। না ম্যাম আপনাকে লিমিটেশনের condition কথা দিয়েছে বলছে যে আপনি এ দিয়ে স্টার্ট করবেন। এবার এটা দিয়ে আপনি যে কোনো স্ট্রিং আপনি জেনারেট করতে পারেন, এটা ইনফাইনাইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি আমার হচ্ছে আমি তখন বলেছিলাম যে যখন আপনি ফাইনাইট স্টেট মেশিনটা যখন ড্র করবেন অবশ্যই সবথেকে যে ছোট স্ট্রিং যেটা সেটা নিয়ে কাজ করার try তাই না? তাহলে এখানে সবথেকে ছোট স্ট্রিং Double A, তা আমরা এটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা, তাহলে আমরা একটা ইনিশিয়াল স্টেপ নেই, ঠিক আছে? এবার আমরা এটা পার্সপেক্টিভে ফার্স্টে জেনারেট করব, ঠিক আছে? তো এ এর হয়ে
ম্যাম এটা বুঝিনি। আমি যখন এই ফাইনাল স্টেট মেশটা যখন জেনারেট করবো, হ্যাঁ, তখন অবশ্যই দেখবো যে আমার সব থেকে ছোট স্ট্রিং কোনটা। তাহলে এখানে আমার ল্যাঙ্গুয়েজের সব থেকে ছোট স্ট্রিং কোনটা? এ। তাহলে আমরা এ এর বেসিসে প্রথমে হচ্ছে মেশিনটাকে আগে জেনারেট করে নিব। তাহলে ফার্স্টে কি হলো, প্রথমে ইনিশিয়াল স্টেট থেকে এ দেখে ও কোথায় গেল? এইটা আমরা বুঝতেছি কেন? কোনটা বুঝতেছেন? মানে মানে আপনার এখানে যত কয়টা স্ট্রিং থাকবে সেটা পার্সপেক্টিভে তত কয়টা স্টেট আপনার জেনারেট হবে। মানে ওখানে তো আমাদের বলা হয়নি যে ফাইনাল আমাদের স্টেজ, সব- এটা তো বলা ফাইনাল স্টেট সি না, কিন্তু আপনার তো লেন্থ হচ্ছে মানে সবথেকে ছোট স্ট্রিং কত? 2 লেন্থের। এইটা হচ্ছে না লেন্থ। তাহলে সেই অনুযায়ী যত কয়টা স্টেট জেনারেট হবে সেই কয়টাই। ও মানে লেন্থ যত আর মানে স্টেজ সেই কয়টাই হবে, ঠিক আছে? ম্যাম সাপোজ এখানে বলতো আমাদের যদি এ বি থাকতো তাহলে আমাদের স্টেপ তো সি হইতো লাস্টে। আপনার লেন্থ যতটুকু ততটুকুই জেনারেট হবে। এই জন্য তো বলা হয় সবথেকে ছোট স্ট্রিংটা আপনি নিবেন। তাহলে বি হলে তো আমরা নিচে চলে হ্যাঁ? যাব। কি এমন কিছু? দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা করি, ঠিক আছে, আমরা করতে করতে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমার হচ্ছে প্রথমত আমি আমার সব থেকে ছোট স্ট্রিং এর বেসিসে আমি এটাকে জেনারেট করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমি এ ট্রাভার্স করতে পারবো? ধরেন এটার জন্য পারবো, এ এ বি এর জন্য না। এ বি এর জন্য পারবো না। পারতে পারি। আমি প্রথমে এ থেকে বি তে আসবো, ঠিক আছে? বি থেকে সি তে আসবো। দেন আমি যদি এখানে একটা লুপ জেনারেট করে দিই তাহলে কি আমি পারছি না? জি ম্যাম। হ্যাঁ, পারছি না। আচ্ছা, এখন ধরেন আপনাকে কি বলেছে, স্টার্ট হতে হবে এ এ দিয়ে, তাই না? যদি আপনার যদি এখানে সে বি দিয়ে যদি কোনো একটা স্ট্রিং স্টার্ট হয় তাহলে এটা কি হবে? এটা পরিবর্তে কি হবে? মানে এটা যদি আমি সাইড করে পাথর রেডি ম্যাম স্টার্টিং এ কি আরেকটা লুপ বি দিয়ে দিবেন? হুম? স্টার্টিং এ লুপ বি দিয়ে না দিবেন? আরেকটা স্টেপ নিতে হবে। আপনার স্টার্ট করতে হবে এ এ দিয়ে। হ্যাঁ, আপনি হ্যাঁ। স্টার্টিং এ বি না, দিতে না, পারবেন দিতে পারবো না। আরেকটা তাহলে তো ওকে তো একটা পথ দেখিয়ে হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে, তুমি অন্য পথে যাও, তাই না? আরেক আরেকটা স্টেজ। ডি আপনি হ্যাঁ মেইন কথা হচ্ছে এটাকে ট্র্যাপ স্টেট বলে, ঠিক আছে? আপনি এটা যে নাম দিতে পারেন। আমি ই দিয়েছি, আপনি ডিও দিতে পারেন, ডিও দিতে পারেন, ইটস আপ টু ইউ। ম্যাম এ থেকে যদি টি তে চলে যায় তাহলে তো আমি পরের ভ্যালুগুলো বি সি তে যেতে পারবো না। এই আপনি জন্যই তো কেন ওটা যাবেন? অ্যাকসেপ্টেবল হবে না। আপনার তো আপনি যদি চিন্তা করেন, আপনাকে বলছে স্টার্ট করতে হবে হচ্ছে এ এ দিয়ে। আপনার এটা স্টার্ট হচ্ছে বি দিয়ে। আলটিমেটলি এটাকে আপনাকে মেশিন অ্যাকসেপ্ট করবে? করবে তো না। তাহলে ওটা তো আপনার একটা জায়গায় পৌঁছায় দিতে হবে যে তুমি এই রাস্তা দিয়ে তুমি বের হয়ে যাও, আচ্ছা ঠিক আছে? তো এটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে ট্র্যাপ স্টেট। এবং এরপরে যদি ধরেন এ এ আসুক বা বি বি আসুক, যা পৌঁছায় আসুক, আলটিমেটলি এর মধ্যেই মানে ও হচ্ছে রোটেট করতে থাকবে, ঠিক আছে? যে কিন্তু আবার যদি ম্যাম ওই যে এ থেকে বি তে যাওয়ার সময় যে এ বসা ছোট এ ওই ছোট এর জায়গায় যদি আমি মুছা বি বসাই দিতে কেন আপনি বসাবেন? আপনাদের মেশিনটা এভাবেই জেনারেট করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এ এ এখন তাহলে যে ইউজার হচ্ছে এ থেকে নিজে যেতে যেতে হবে হবে। বিতে যেতে হবে যে একটা এর আগে যে মডেলটা ছিল কোনটা? আগে যে মডেলটা ছিল এই মডেল হ্যাঁ, এই মডেলটা মিস একবার তো এ দিয়েছে এখানে একটা লুপ ক্রিয়েট করছে তাহলে তো মিস এই মেশিনটা তো কাজ করছে এটা তো বলেছেন স্টার্টস উইথ এ আর এটা বলছেন স্টার্টস উইথ এ এ। ওকে তার মানে যখন আপনাকে এই এটাকে ইনশিওর করে আপনি এরপর যা কিছু রাখেন আপনার কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি। বুঝছেন, আপনি এটাকে ইনশিওর করেছেন, রাইট? ফার্স্টে দেন আপনি যা মন চাই নিয়েছেন, লুপের মধ্যে দিয়ে দিয়েছেন, তাই না? যা মন চাই দিয়েছেন। এখানে আপনাকে ফার্স্ট অফ অল এটাকে ইনশিওর করতে হবে। ম্যাম এখানে যদি তিনটা এ দিয়ে শুরু হতো তখন স্টেজ আরেকটা বেড়ে আরেকটা বেড়ে, আরেকটা এর বেড়ে। একটা ঠিক আছে? স্টেজ হতো। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনাকে বলছে এ এ দিয়ে শুরু করতে, রাইট? আপনি এটা আমরা জানি এ এ বি, কোনো প্রবলেম নেই, তাই তো? এখন ধরেন এমন তো হতে পারে এ বি ঠিক আছে? ধরেন আপনার এর পরে একটা বি স্ট্রিং আসলো, তখন ও কি করবে? ওখানে এটাতে আমরা বি কোথায়? ওই যে বি ওখানে না এখানে? লুপ তো হবে না এখানে কারণ বি কেন দিল? starting এ তো double A দিয়ে। কন্ডিশন তো আমাকে ফুলফিল করছে না। কন্ডিশন তো তাহলে শুধু তাহলে এ দিয়ে স্টার্ট করছে, আমার এ এ লাগবে। তাহলে ওকে আমি কি করব? যদি আমার এখানে আসার পরে এ আসার পর যদি আমার বি আসে তাহলে ওকে আমি কি করব? ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেব।
সরাসরি পাঠানো যাবে ওখান থেকে? হ্যাঁ, পাঠানো যাবে। বুঝতে পারছেন? আপনাকে বলা হয়েছে যে আপনি এ দিয়ে স্ট্রিং স্টার্ট করবেন, ঠিক আছে? আপনার মেইন কন্ডিশন আপনি এ দিয়ে স্টার্ট করবেন। এখন ধরেন আপনাকে একটা স্ট্রিং দেওয়া হলো এ বি বি, তাহলে ও কি করবে? ও এ হয়ে বি তে যাবে, তাই তো? মানে আপনার কন্ডিশন বলছে হচ্ছে আরেকটা এ লাগবে। ও কি কন্ডিশনটাকে কি স্যাটিসফাই করছে? না। বি তে এখানে আসার কথা ছিল না, ওর এ আসার কথা ছিল, তাই না? তাহলে ওকে তো একটা জায়গায় আমার পাঠাতে হবে। তখন ও কি করবে? ও ট্রাক স্টেজে চলে যাবে। হ্যাঁ। না, না। কিসের লুপ দিবে না? তারপর আমরা লুপ ক্রিয়েট করি। লাইনের বাইরে গেলেই চালু করে। বি এর লুপ দিবে? এতে তো দিয়ে নেই লুপ, তাহলে বিটা কেন ব্রেক হবে না। তাহলে এ এর পর ধরেন এ বি চলে আসবে, তারপরে বি আসতে পারবে না, ঠিক আছে? ম্যাম এ যেমন আচ্ছা ম্যাম, এটার initial- কোশ্চেন কিরকম হতে পারে? এই যে কোশ্চেন এইটাই, দুইটা কোশ্চেন তা আমাদেরকে এই চিত্রটা জেনারেট করে দেখাইতে হবে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য। প্রত্যেকটা স্ট্রিং এর তাহলে তো আমাদের আবার ট্র্যাপ স্টেপ প্রত্যেকটা স্ট্রিং এর জন্য না, মানে আপনি মেইনলি দেখাবেন হচ্ছে প্রথমে সবথেকে ছোট স্ট্রিং এর দিয়ে শুরু করবেন, তারপর যত ধরনের কন্ডিশন আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন। ও মানে লাস্টে গিয়ে এমন একটা চিত্র বানাবো যেটাতে সবগুলা স্ট্রিং কাজ করবে। সব ধরনের স্ট্রিং কাজ করবে। আচ্ছা, এখন যদি আপনি দেখেন, আচ্ছা এরপর আরো যদি এ আসে তাহলে কোনো প্রবলেম আছে? না, না, তাহলে চলতে থাকবে। মিস আমরা আমার তো সাইড এই থেকে কাজটা বিতেই মানে লুপ দিয়ে সিতে না গিয়ে তো আমরা মানে এটা কোনটা? করতে পারবো না তারপর বলেন। মানে এ দিয়ে যেহেতু স্টার্ট হবে এ থেকে মানে বিতে গিয়ে তারপর একটা লুপ দিয়ে এটা তো আমরা এই করতে পারবো। বি দিকে কোথায় লুপ দিবেন আপনি? বিতে যেভাবে আমরা সিতে লুপ দিয়েছিল বিতে কিসের লুপ দিবেন? এ এখানে এ যেমন ইনিশিয়াল ম্যাম, ও এটার কথা বলছে। বিও ইনিশিয়াল, হ্যাঁ তাই না ম্যাম? এখানে তো এ বলেছে। আপনি বলতে চাচ্ছেন যদি আমার এরপর একটা বি আসে তাহলে আমি এখানে একটা বি এর লুপ দিব, তাই তো? হ্যাঁ এ আর বি লুপ দিয়ে দিব আর যে সিটা আমরা নিব আমাদের মানে চালাতে হবে দিয়ে আসলে স্টেজ করতে পারি এক্সাম্পল এখানে যদি এ আর এখানে যদি আপনি বি এর লুপ আলটিমেটলি এখানে বি আসতেছে, যেটা আপনার স্ট্রিং অনুযায়ী হচ্ছে না। আপনার এনশিওর করতে হবে প্রথমে আপনার এ থাকতে হবে। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, আপনি ধরেন শপিং করতে গেলেন, হ্যাঁ কারোর সাথে শপিং করতে গেলেন, আপনিও কিছু কিনবেন, আপনার সাথে যে ফ্রেন্ড আছে সেও কিছু কিনবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আপনার শপিং করার পর আপনি রিল্যাক্স, আপনার ফ্রেন্ড কিছু কিনলো কি কিছু না কিনলো এটা আপনার দেখার দরকার নেই। মেইন কথা হচ্ছে আপনি আপনার পথটা ক্লিয়ার করে নিলেন। এখানেও হচ্ছে আপনার কন্ডিশন হচ্ছে এ, ও হচ্ছে আগে নিজের পথ ক্লিয়ার করে নিবে, তারপর যা কিছু আসবে সেটাকে সে অন্যভাবে কনসিডার করবে। বুঝতে পেরেছেন? এগুলা অ্যাকচুয়ালি প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলা, ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করতে, অনেক এক্সাম্পল আছে, আমি আপনাদের কিছু এক্সাম্পল হোমওয়ার্কও দিয়ে দিব, ঠিক আছে? এবারে কোশ্চেন প্র্যাকটিস করা মিস, লাগবে। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি যতক্ষণ পর্যন্ত আমি সিতে বি রেখেছিলাম লুপ হিসেবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমার মানে কন্টিনিউয়াস ছিল না, যে একটা সে বিতে সে ব্রেক করবে। বাট যখন আমি এ দিয়েছিলাম এটা হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে ধরেন আপনার এ দিয়ে শুরু করলেন, এরপর অনেকগুলো বি আসলো, তখন আপনি কি বি এর লুপ চালাই দিলেন, কোনো সমস্যা নেই। আবার ধরেন আপনি একটা স্ট্রিং এ দিয়ে শুরু হলো, এরপর আরো কিছু এ আসলো, এটা বুঝতে পেরেছি, কিন্তু আমার কোশ্চেন তো অন্য। বলেন। মানে সি যেটা আমাদের ফাইনাল স্টেপ, এখানে আমি যখন শুধু বি রেখেছিলাম তখন কি সেটা মানে ফাইনাল ছিল, যখন এ দিয়েছি তখন কি ইনফাইনাইট? না, তখন ফাইনাল কিভাবে হয়? তখন হচ্ছে দেখেন যদি আপনি মানে বি রাখেন, শুধু বি রাখেন, আপনার কথা হচ্ছে আপনি প্রথম এ দিয়ে শুরু করলেন, এ দিয়ে শুরু করলে আপনি বি মেনে যাচ্ছেন, ও কন্টিনিউ করছে, ও যত যেরকম টাইপের স্ক্রিন আসুক না ও অ্যাকসেপ্ট করতে পারবে এই ফরম্যাটে। আবার ধরেন আপনার দুইটা এ দিয়ে স্টার্ট হলো, আরো কিছু এ জেনারেট হলো, তাহলে এই যে বাকি এগুলা এটা তো ফিক্স এ আগে ছিল না, আমি সেটার জন্য জিজ্ঞেস করতেছি। মানে মনে করেন মিস, আমার এই যে এই মেশিনটা যে আছে তার মধ্যে লাস্টে এটা ফাইনাল স্টেজে এটা রাখি নেবে লুপে, তখন কি হবে? এটা তো একটা তাহলে তো ও হচ্ছে আপনার এই স্ট্রিংগুলো জেনারেট করতে পারবে না। হ্যাঁ, তখন সেটা ব্রেক করবে। তখন সেটা তো আপনার ফুলফিল হচ্ছে না, কারণ আপনাকে বলছে Machine যে এই failure. স্টার্ট করে আপনি যে কোনো ধরনের স্ক্রিন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, তাহলে আপনার মেশিনটাই জেনারেট হবে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা
হচ্ছে কি আর কি নিজের মন মতো মেশিন বানায় না। খালি কনসেপ্ট ঠিক থাকলে আপনার কনসেপ্ট ঠিক রাখতে হবে, আপনার প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা সেটাও দেখতে হবে। নিজের মন মতো বানিয়ে সাথে করতে লেগেছে আমি যখন বিলিভ নিয়ে আমি যখন ছিলাম আমি এটাই ভাবতাম, অ্যাকচুয়ালি আমি এটাই ভাবতাম। ম্যাম এক্সাম হলে বুঝবো কিভাবে হ্যাঁ। যে এতগুলো এইভাবে আমাদেরকে কন্ডিশনগুলো চিন্তা করতে হবে, প্রত্যেকটা স্টেপে স্টেপে যে কন্ডিশন চিন্তা করতে আছে। আমার যদি এখানে এই মাঝখান এর পর যদি আবার যদি বি চলে আসে তাহলে তখন আমি কি করবো? আমার তো এর পর এ লাগবে, বি আসে তখন আমি কি করবো? আপনাকে কন্ডিশনটা এভাবে চিন্তা করা লাগবে। মানে কোশ্চেনও নিজে বানাবো, অ্যান্সারও নিজেই দিব।